56 নম্বর ওয়ার্ডে গতকাল রাতে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। যখন প্রচণ্ড ঝড় চলছিল তখন দেখো প্রায় 3:30 বাজে, তখন 3টে থেকে 3:30 বাজে, সেই সময় আমরা যেটা জানতে পারি ওই এলাকায় একটি মৃত্যু ঘটে যায় এবং যেটা মূলত জানা যাচ্ছে যে 47 বছর বয়সী এক ব্যক্তি তিনি খেলা দেখে বাড়ি যাচ্ছিলেন এবং সেই সময় তার ছেলেকে অন্য বাড়িতে সে ছিল তাকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু বাড়ির একটি চাঙড় ভেঙে পড়ে এবং তাতেই তার মৃত্যু হয়। দেখো যেটা জানা যাচ্ছে যে ওই বাড়িটি দীর্ঘদিনের বাড়ি ছিল এবং যারা প্রতিবেশী তাদের কিন্তু যেটা বক্তব্য যে মূলত বেআইনি বাড়ি ছিল সেটি, এবং বারবার করে বলার পরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। আজকে মেয়র ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং দেখো কালকে ঝড়ের রাতে একাধিক এরম ঘটনা ঘটেছে, তার মধ্যে যেমন একটি মৃত্যু ঘটে গিয়েছে শহরে, তার মধ্যে কিন্তু তোমাকে জানিয়ে রাখি শহরে একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু কলকাতা পুরসভার তরফে দ্রুত টিম পাঠিয়ে সেই জায়গা পরিষ্কার করার চেষ্টা চলছে। যেখানে যেখানে গাছ পড়েছে আমরা দেখেছি ফোর্ট উইলিয়ামের সামনে, সেখানেও আজকে শহরে সকালে গাছ পড়া ছিল। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি কলকাতা পুরসভা, তোমাকে আমি নিচের জায়গাটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে জলের গাড়িটি রয়েছে, এই জলের গাড়িটি এবং তার পাশে এক আধিকারিকের গাড়ি ছিল, সেই গাড়ির ওপরেও কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি একেবারে গাছ পড়ে খারাপ অবস্থা হয়েছিল। তুমি দেখতে পারবে পাশ থেকে সেই গাছগুলো কিন্তু কেটে কলকাতা পুরসভার কর্মীরা যা কালকে রাতেই কিন্তু সেগুলো পরিষ্কার করেছে। দেখো তুমি যেমনটা বলছিলে কন্ট্রোল রুমের কথা, সেক্ষেত্রে আমরা দেখেছি কালকে সকাল থেকে রাত পর্যন্ত মেয়র নিজে ভোর 4টে পর্যন্ত আজকে কলকাতা পুরসভায় ছিলেন, সেখান থেকে গোটা পরিস্থিতি নজর রাখা হচ্ছিল। এবং দেখো আজকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে কলকাতাতেও। সেক্ষেত্রে SWM নিকাশি সমস্ত যে বিভাগগুলো সেগুলোকে সচল রাখা হচ্ছে। তুমি জানো যে কালকে টাইট জোয়ার ছিল, সেক্ষেত্রে জোয়ারের ক্ষেত্রে কিন্তু একেবারে তুমি জানো যে 1:30 থেকে 6টা পর্যন্ত লক গেট বন্ধ থাকে, কারণ যেহেতু জোয়ারের সময় গঙ্গার জল ঢুকিয়াতে বিপত্তি না বাড়াতে পারে, যেহেতু 6টা বেজে গিয়েছে লক গেটগুলো খুলে দিয়েছে, অর্থাৎ যেখানে যেখানে কিছু পকেট জায়গায় জল জমেছিল সেগুলোও বেরিয়ে যাবে, এমনটাই কিন্তু আশা করছে কলকাতা পুর কর্তৃপক্ষ।